হচ্ছে না তো বাবা, হচ্ছে না বাবা, আমার তো কাটিয়ে দিতে এখন আমার এরকম কোথায় ওইখানে খামারটা সব কি অবস্থা। ওই দেখ খামারটাকে দেখ, দেখলে কেমন শিলা হচ্ছে পটপট পটপট করে। আমাদের বোধহয় গাড়িটা ভেঙে গেল গো। এই দেখো, আমি তো মুখও বার করতে পারছি না, ফোনই বার করতে পারছি না, ফোনের ওপরে এসে পড়ছে ধপ 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 করে জল থেকে যদি দেখো কিছু হলেও বলবে না, ও কিছু করবে না। কেমন শিলাবৃষ্টি হচ্ছে, টাগলা ফুটো হয়ে যেত। এতক্ষণে মুখটা, আমার ফোনটাই ফেটে যেত, এমন দুম করে এসে ফোনের উপর একটা পড়েছে। ক্লাবের ডাঙ্গাটা দেখ, হ্যাঁ আনন্দবাজার আবার লাইভ করছে। ওরে বাবা, আমি কোন ফাঁক দিয়ে ক্যামেরাটাকে ঠিক ফোকাস করবো বুঝতে পারছি না। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। কতদিন পর ধামাকা বৃষ্টি হলো। এবার একটু বৃষ্টিটা থামলে বাইরে যাব, তারপরে যদি শিলাগুলো থাকে তো চাটি পুরি নিয়ে আসবো ছোটবেলাকার মতো, দিয়ে খাবো কটাস কটাস করে। তোমরা খাও, কে কে খাও একটু জানিও বেশ। আমি খুব খেতে ভালোবাসতাম, খেয়ে খেয়েই তো আমার গলায় এখন শিলা বেরিয়ে, এইদিকে একটা এইদিকে একটা। ওইখানটায় এত বড় বড় পড়েছে আমাদের ওই পাশের বাগান, ঠিক তোর মুখের মতো বল। সামান্য এইটুকু ঝড় বৃষ্টি হলেই আমাদের কত ভয় লাগে। আর যাদের উপর দিয়ে প্রাকৃতিক দুর্যোগগুলো বয়ে যায়, যে মোচা কি সব আসছে, তাদের কতটা ভয় লাগে। ভালো লাগে, অনেকদিন পর বেশ বৃষ্টি হচ্ছে। শিলাবৃষ্টিও মানে হয়েছে আমার আশেপাশে এলাকায়, কিন্তু আমি আজকে বহু বছর পর শিলাবৃষ্টি দেখলাম। শিলাবৃষ্টি আমাদের এখানে এখন দেখাই যায় না। মেঘে ভর্তি হয়ে আছে, হাওয়া দিচ্ছে এত সুন্দর, কিন্তু খুলতে পারছি না জানলা দরজা, বৃষ্টি জল ঢুকে যাচ্ছে। আবার যে বন্ধ করে ফ্যান চালাবো উপায় নেই, কারেন্ট চলে গেছে, চারিদিকেই অসুবিধা। প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না, কারণ আমার অনেক গোছকাজ বাকি আছে, সেগুলো করব। কালকে তো আমাদেরকে এই টাইমে বেরোতে হবে, এই 3টা নাগাদ। তো বুঝতে পারছি না এরকম হলে কী করে বেরোবো, রাস্তায় জল জমে গেছে। দেখো এখন বাজে 5:30, আর এত সুন্দর বাইরের ওয়েদারটা হয়েছে না, পুরো একদম গোধূলি আলো আর ঠান্ডা ফুরফুরে বাতাস। এবার আমি ভাবলাম একটু গোছগাছ করবো, মানে মুড়ি টুড়ি দুটো নেবো। আমার বড় আবার মুখে তাকাচ্ছে মুড়ি নেবো বলেছি বলে। তো দেখলাম একটুখানি 10 মিনিট শুই, শোয়ার তখন এতক্ষণ ধরো বৃষ্টি পড়ছিলো, তো জানলা দরজা বন্ধ ছিল, ঘরগুলো গরম হয়ে গেছিলো, কারেন্ট ছিল না। আমার হাওয়াটা বয়ছে, জানলা দরজাগুলো খুলে দিয়েছি, শরীরটা এত ফ্রেশ লাগছে। তো 10 মিনিট শুয়ে নিই, তারপর আবার যখন প্যাকিং করবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, আমার মেয়েটা দেখো ঘুম নেই, দেখো
মনে ফোনটা দে। সারাদিন আচ্ছা এই স্বভাবটা তুমি ছাড়ো। মনে ফোন দে। তো তোমাদেরকে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দেখাতে পারিনি যে আমি কি প্যাকিং করছি, কারণ এত কিছু মানে কালকেই সব নিয়ে বসেছি। আমাদের মানে যারা 5 দিন 7 দিন আগে থেকে প্যাকিং করতে লেগেছে, ঠিক আছে, আমার বর করতে চায় না, কারণ ও বলে তুমি সব যা লাগবে সব রেডি করে নামিয়ে রাখো, ব্যাগে ভরবো আমি, কারণ ও খুব অল্প জায়গায়, কারণ আমাদের একটাই লাগেজ, দেখো ওই দেখো একটা ট্রলি ব্যাগ আর একটা পিট ব্যাগ, যেটাতে আমাদের টুকটাক খাওয়া দাওয়া, ওষুধ বা এসব হাত মুখ মোছার জন্য টাওয়াল ফল যেগুলো নেওয়া সেগুলো ওই পিট ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে। তো কালকে ওই সব করতে করতে এতটাই রাত হয়ে গেলো, প্রচণ্ড বৃষ্টির জন্য আবার লোডশেডিংও ছিল, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শেষও করতে পারিনি। আর আজকে সকালে উঠে কোথাও যাবো বললে ঘুম হয় না, তো সকালে উঠে ঘরটর মুছে টুছে সব রেডি করলাম, এবার রান্নাঘরে যাব। আর এই রকম মাথাতে আমি ইয়ে করেছি, আমার মাথাটা প্রচণ্ড চুল কাছে, যেহেতু বর্ষা নেমে গেছে, তো চুল কাছেতে আমি একটু লেবুর রস দিলাম। তো ভেবেছিলাম মাথা আমি শ্যাম্পু করবো না, ওখানে গিয়ে করব। তো ওখানে জলটা যেহেতু চেঞ্জ হচ্ছে, আবার গিয়ে না আমার কি পাকিয়ে বসি তার ঠিক নেই, কারণ আমার একটুতেই তো ওয়েদার চেঞ্জ হলে বা জল চেঞ্জ হলেই আমার ঠান্ডার প্রবলেমটা আসে। তো সেই জন্য সব করে নিলাম, এখান থেকে করে যাচ্ছি। আর যেটা করতে হবে আমাকে, আমাদের টিমে বোধহয় 16 জন আছে, 16 জনের জন্য নাইটের খাবারের একটু ব্যবস্থা করতে হবে, তো সেটা করে নেবো। আর মানে ওটা করবো যাওয়ার আগে, ঠিক 1টা-1:30 নাগাদ করবো, আমরা 3টে নাগাদ বেরোবো, কারণ রাতে খাবো তো নষ্ট হয়ে যাবে এতটা খাবার। তো সকাল থেকে এত মেঘ করেছিল, মনটা খুব খারাপ ছিল, যে মেঘলা ওয়েদারে না কি বলে ওই ভয় লাগে কোথাও বেরোতে, আমার বিদ্যুৎ চমকালে খুব আমি ভয় পাই মেঘ ডাকলে। তো ও সব রেডি করে নেবো। আর দেখো আমার এখনো পর্যন্ত শেষ পর্যন্ত জিনিসগুলো পড়ে আছে, ওগুলো ভরা হয়নি, এই মানে যেগুলো আমার শেষ অবধি লাগবে, যেমন সানস্ক্রিন, এইসব জিনিসগুলো, তো ওগুলো এখন আমি ভরিনি, ওগুলোকে যাওয়ার টাইমে ভরবো, ওগুলো তো ব্যবহার করবো। হ্যাঁ, তো আমি দেখলাম ভিডিওটা কমপ্লিট করে নিই। আর যেটা করতে হবে, আমার দেখো নখটার কী অবস্থা দেখেছো, নখগুলোকে কাটবো, কেটে এগুলোকে পরিষ্কার করবো, নেল পালিশ পরবো না, কারণ নেল পালিশ পরলে না নেল পালিশ উঠে যাবে, আর আমার ওই কোথাও এমনিতেই ভোরবেলায় উঠতে হবে আর রাত পর্যন্ত ছুটতে হবে, গিয়ে এনার্জি কিছু থাকবে না। তো চলো আজকে আর মানে নেল পালিশ পরার টাইম পাবো না, তো আজকে আর আমি কিছু কন্টিনিউ করছি না, তোমরা দেখতে থাকো। মানে আমি চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় গিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, জানি না কতটুকু কি এনার্জি থাকবে, কারণ আমি তো প্রফেশনাল ইউটিউবার নয় বা প্রফেশনাল ব্লগার নয়। আমি যেটা করি যে আমার ভালো লাগা জিনিসগুলো ইউটিউবের মধ্যে রেখে দিই, আর চেষ্টা করি যে মোটামুটি একটা মান্থলি বা ডেলি বা উইকলি একটা ডায়েরি করে রাখতে, মানে ডায়েরি এটা আমার। তো কি বলবো, তো চলো আর বেশি কিছু বলছি না, আর মাথাটা শ্যাম্পু করতে হবে, এটা রান্নাটা করতে করতে আশা করছি শুকিয়ে যাবে। লেবুর রসে আমার জল দিয়ে দিয়েছি, জলটা এত বেশি হয়ে গেছে গোটা চুলটাই ভিজে গেছে, দিয়ে মাথাটা আমার যন্ত্রণা হচ্ছে। রাতে একটু ঘুমাইনি, 4টের আগে উঠে গেছি। তোমরা ভেবো না এই ব্যাগগুলো সব যাবে, কারণ এইগুলো আমরা যেগুলো আমাদেরকে নিতে হবে যাওয়ার টাইমে সেইগুলো আছে, ওটার মধ্যে জুতো আছে যেগুলো পরবো, এটার মধ্যে আমরা যেগুলো জামা কাপড়গুলো পরে যাব সেইগুলো ভরা আছে, আর এখানে তো দেখো আমার ওই যে সানস্ক্রিন, ফেস ওয়াশ এসব পরে আছে। তো চলো আমার মেয়েকে পড়াতে আসবে আবার এখনই, ওর পড়াটা হয়ে গেলে ওকে একবারে খাওয়াবো। আজকে সকালে আমি টিফিন দিনে শুধু ছাতু শরবত দিয়েছি। ঘরটার সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেল, এবার আমাদের পরিষ্কার হয়ে রেডি হওয়ার পালা। কোথাও যাবো বললে না, মানে বাড়ি ছেড়ে কোথাও গিয়েও আমার শান্তি লাগে না। বেড়াতে যাবো বলে অনেক মানুষের দেখি খুব আনন্দ থাকে, ফুর্তি থাকে, কিন্তু আমার থাকে না, কারণ আমার শরীর পারমিট করে না, শরীরটা আমার খুব ডিস্টার্ব করে। চলো টাটা।